কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি ইসলামী বন্ধের নামাজ এর মধ্যে লেখেন এই মাদানী বাহার যে বাবুল মদিনা করাচির এক ইসলামী বনের বয়ানের সারমর্ম এরকম, মা বাবার জবরদস্তি কারণে আমি কোরআনুল করিম হিফজ করার সৌভাগ্য লাভ করেছিলাম, কিন্তু পরে আমি সেটাকে তেলাওয়াত করা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে মা বাবার দুশ্চিন্তা ছিল। এত মহান সৌভাগ্য লাভ করা সত্ত্বেও আফসোস আমার আমলগত অবস্থা এমন ছিল যে আমি নিয়মিতভাবে নামাজ আদায় করা থেকে উদাসীন ছিলাম। নিত্য নতুন ফ্যাশন করা এবং সিনেমা গান বাজনা শোনার প্রতি এত বেশি আসক্ত ছিলাম যে হেডফোন লাগিয়ে অনেক সময় সারা রাত গান শুনে কাটিয়ে দিতাম। টিভির ধ্বংসলীলা আমাকে চরম মন্দভাবে জড়িয়ে নিয়েছিল, এমনকি আমি সিনেমা নাটক দেখার খুবই পাগল ছিলাম। বিশেষত এক গায়কের গানের এমন আসক্ত ছিলাম যে আমার বান্ধবীরা আমাকে ঠাট্টা করে বলতো যে সে তো মৃত্যুবরণ করার সময়ও ওই গায়কের স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মাআযাল্লাহ আযজা ওয়াজাল। আফসোস, শত কোটি আফসোস, যদি আমি ওই গায়কের কোনো অনুষ্ঠান না দেখতাম তবে কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত, এমনকি খাবারও খেতাম না, খাওয়া দাওয়া ছেড়ে দিতাম। মোট কথা আমার সকাল সন্ধ্যা এভাবে গুনাহে অতিবাহিত হচ্ছিল। আমার মামি ইসলামী বোনদের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করতেন। তিনি আমাকে ইজতেমায় অংশগ্রহণের দাওয়াত দিতেন, কিন্তু আমি এড়িয়ে যেতাম। তার ধারাবাহিক ইনফরাদি কোশিশের ফলে অবশেষে আমার দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব হলো। ইজতেমায় সংগঠিত সুন্নতে ভরা বয়ান, যিকরুল্লাহ এবং ভাবাবেগপূর্ণ দোয়া আমার উপর গভীর প্রভাব বিস্তার করলো। নাটক, গান বাজনা শোনা এবং অন্যান্য গুনাহ থেকে তওবা করে নিলাম। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সুন্নতে ভরা বয়ানের ক্যাসেট সমূহ শুনতাম এবং খোদার ভীতিতে কেঁপে উঠতাম যে যদি এভাবে গুনাহ করতে করতে আমার মৃত্যু চলে আসে তবে আমার কি অবস্থা হবে। এভাবে মাকতাবাতুল মদিনার কর্তৃক প্রকাশিত কিতাব ও রিসালা সমূহ পাঠ করে আমার মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি হলো এবং আমি ইসলামী বন্ধের সাথে মিলেমিশে নেকির দাওয়াত প্রসার করার কাজে ব্যস্ত হয়ে যায়। জিম্মেদার ইসলামী বোন আমাকে যেই দায়িত্ব দিতেন আমি সুন্দরভাবে তা সম্পাদন করার চেষ্টা করতাম। এভাবে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ করতে করতে আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল এই মাদানী বাহার লেখা পর্যন্ত এলাকায় মুশাওরাতের খাদিমা হিসাবে অর্থাৎ দায়িত্বশীল হিসাবে দাওয়াতে ইসলামীর মাদানী কাজ বাড়ানোর জন্য সচেষ্ট আছি।